বালাসোরে একজন ছাত্রীকে তার প্রধান শিক্ষক যৌন নিগ্রহ করেছিলেন এবং তিনি কলেজে জানায়, কিন্তু কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। ফলে কলেজ গ্রাউন্ডেই তিনি নিজের গায়ে আগুন ধরা এবং 95% পুড়ে গিয়েছে। উড়িষ্যা বিজেপি শাসিত রাজ্য, কি বলবেন? উড়িষ্যার ঘটনা ভয়ঙ্কর ঘটনা। উড়িষ্যায় বিজেপি শাসিত রাজ্য, সেখানে একজন ছাত্রী, তিনি তার যৌন নিগ্রহ হচ্ছে তাঁরই শিক্ষকের দ্বারা, এবং যখন কলেজ কর্তৃপক্ষ বা সেই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন না, চরম ক্রোধ, হতাশা, ক্ষোভ থেকে নিজের গায়ে আগুন দিচ্ছেন কলেজ চত্বরে। ভয়ঙ্কর ঘটনা। আমরা বারবার বলছি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের উপর, আমাদের ঘরের মা বোনেদের উপর মাত্রাতিরিক্ত সীমাহীন অত্যাচার, শ্লীলতাহানি, যৌন নিগ্রহ, ধর্ষণ এগুলো চলছে। বিজেপি এখানে যেই কন্যা সুরক্ষা অমুক তমুক বলছে, যাক না এবার এই সমস্ত জায়গাগুলোয়। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গত কয়েকদিনে কতগুলো ভয়ঙ্কর ঘটনা দেশের বুকে ঘটলো বলুন তো। পশ্চিমবঙ্গে আমরা চাই না একটা ঘটনাও হোক, কিন্তু সামাজিক এই ব্যাধি, এই বিকৃত মানসিকতা বাম জমানার থেকে অনেক কমেছে, বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে অনেক কমেছে। আমরা একটাও চাই না এখানে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে ব্যবস্থা নেয়, কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ ছাত্রীকে রেপ করছে, মধ্যপ্রদেশ সরকারি হাসপাতালে নার্সের গলা কেটে খুন করছে, মহারাষ্ট্র ডেলিভারি বয়সে যে ঢুকে ধর্ষণ করছে, ওড়িশা প্রধান শিক্ষক এই যৌন নিগ্রহে অভিযোগ, বিচার না পেয়ে ছাত্রী গায়ে আগুন দিচ্ছে। উড়িষ্যায় পরের পর ঘটনা চলছে, এটা হচ্ছেটা কি? বলছি যে এই গোটা বিষয়ে আমরা জাতীয় মহিলা কমিশনের কোনো ভূমিকা, জাতীয় মহিলা কমিশন আর বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে তো এই সময় খুঁজে পাওয়া যায় না। জাতীয় মহিলা কমিশন কেন যাবে না ওখানে? কেন উড়িষ্যায় এখন যাবে না? এই যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, ওড়িশা, মণিপুর, ত্রিপুরা, দিল্লি, আরও সমস্ত জায়গাগুলো, বিশেষত বিজেপি পরিচালিত সরকারের জায়গাগুলো যে ঘটনা ঘটছে, কেন যাবে না? ওড়িশায় অবিলম্বে এই জাতীয় মহিলা কমিশন এবং তার সঙ্গে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তো এরা যাক, এদের তো যাওয়া উচিত এখন সেগুলো দেখতে। উত্তরপ্রদেশে কেন যায়নি? মধ্যপ্রদেশে সেই গভর্নমেন্ট হসপিটালে কেন যায়নি যেখানে নার্সকে খুন করা হলো? কেন যায়নি মহারাষ্ট্রে? এবং এই ভয়ঙ্কর ঘটনা ওড়িশায় তাদের যাওয়া উচিত। বলছি এই ওড়িশায় এই ঘটনা ঠিক একই সময় কাঁথিতে কসবা ল কলেজের ঘটনা নিয়ে কন্যা সুরক্ষা যাত্রা করছেন শুভেন্দু অধিকারী। একদম মিথ্যাচার করছেন। কসবায় যেটা হয়েছে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করেছে। আমরা তো বারবার বলছি যে এই বিকৃতি, এই সামাজিক অপরাধ, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গে অনেক কমেছে এই ধরনের ঘটনা, আমরা একটাও চাই না, কিন্তু পুলিশ অ্যারেস্ট করছে, কিন্তু বাকি জায়গায় তো সেটা হচ্ছে না। এখানে তো পুলিশ কসবায় অ্যারেস্ট করে নিয়েছে, তো শুভেন্দু তাহলে ওড়িশায় যাক, আর এখানে মিছিল করার শখ হলে আগে যাক না। কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন, আগে তার কাছ থেকে তাদের কথা শুনুক। খেজুরির একটা ঘটনা নিয়ে সম্পূর্ণভাবে শুভেন্দু অধিকারী মিথ্যাচার করে গেলেন, প্ররোচনামূলক, ধর্মীয় ভেদাভেদমূলক। আজকে ভিডিওটাও প্রকাশ হয়ে গেছে, দেখা যাচ্ছে একটা জমায়েতে একটা প্রবল বৃষ্টি ছিল, একটা দুর্ঘটনা ঘটেছে, ভিডিওটাও বেরিয়ে এসছে। ফলে একটা অন্য গল্প, মন গড়া গল্প দিয়ে ধর্মীয় ভেদাভেদ বলে একটা রাজনীতি করতে যাচ্ছেন। আজকে ভিডিওটায় দেখা যাচ্ছে ওসব কিছুই না, একটা জাস্ট দুর্ঘটনা, এবং সব ধর্মের লোক মিলেমিশে সেটার মোকাবিলা করেছে। উড়িষ্যার ঘটনার পাশাপাশি আমাদের শহর কলকাতার একটি কলেজের অধ্যাপক এবং ঘটনাক্রমে তিনি তৃণমূলের যে ওয়েবকুপা তার সদস্য, তাকে গতকালকে মারধর করা হয়েছে, বামপন্থী ছেলেমেয়েরা মারধর করেছে। দেখুন, যে ছেলেটি এইসব করেছে বলে, খুব অ্যাক্টিভলি তৃণমূল করে বলে আমরা কেউ জানি না। যে ছেলেটিকে বলা হচ্ছে তৃণমূল নেতা, তৃণমূল অমুক, মানে তাকে অ্যাক্টিভলি সে তৃণমূল করে কি করে আমরা কেউ জানি না, এভাবে বলা সম্ভব নয়। কিন্তু সে খারাপ ভাষা লিখেছে, আমরা দ্ব্যর্থহীনভাবে আমরা তার নিন্দা করছি, এবং তাকে হঠাৎ ধরেছে রাস্তায়
এসএফআই এর লোকেরা তারা সব নানা রকম পোস্ট করছে। এবার যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মায়ের সঙ্গে শিশু অভিষেকের ছবি সেগুলো পোস্ট করে যারা সম্পূর্ণ কুৎসিত নিম্নরুচির বিকৃত, তাদেরকে যদি এবার আমরা তার বাড়ির সামনে আর দোকান বাজার বা তাদের প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকি আর ধরি আর রিল দিয়ে বড় বড় কথা বলি, তখন কেমন লাগবে? এই প্ররোচনাটা তো দিচ্ছে বামপন্থীরা বা বিরোধীরা। যে ছেলেটি এই অসভ্যতা করেছে, বামপন্থী এসএফআইয়ের বা ডিওএফআইয়ের মহিলাদের সম্পর্কে খারাপ কথা বলেছে, আমরা একদম সমর্থন করছি না। ওসব ফেরেববাজি চ্যাংড়ামি এগুলো আমরা সাপোর্ট করি না। বাট কয়েক দিন ধরে মুখ্যমন্ত্রীকে লাগাতার আক্রমণ করে যাওয়া কুরুচিকর। কলেজ স্ট্রিটে কুশপুতুল নয়, কুশপুতুল একটা প্রতীকী হয়, মুখ্যমন্ত্রীর ছবি দেখিয়ে তাতে আগুন জ্বালানো, নানা রকম মিম করা, চরিত্র হনন করা, ব্যক্তিগতভাবে চরিত্র হরণ করা, পারিবারিকভাবে চরিত্র হরণ করা, ব্যক্তি জীবন নিয়ে মিথ্যা প্রচার করা। তো এদেরকে এবার একটা একটা করে ধরা শুরু হোক, তাহলে আমাদের ছাত্র যুবরা এবার সবাই সক্রিয় হোক, যে বা যারা এই পারিবারিক কুৎসামূলক বিকৃত ছবি, বিকৃত তথ্য দিচ্ছে, তাদের বাড়ির সামনে বেরোলেই খপাত করে ধরে একটা রিল করে নেব, তাদের যেখানে কর্মস্থল সেখান থেকে গিয়ে খপ করে ধরে একটা রিল করে নেব, সেই কালচারটা শুরু হলে সামলাতে পারবেন তো? তৃণমূলের ছাত্র যুবরা সুশৃঙ্খল বলে কিন্তু এই প্ররোচনায় পা দেন না, নইলে এই ধরনের অসভ্যতা করার পর এই রাজ্যে গণতন্ত্র আছে বলে কিন্তু রাস্তায় বেরোতে পারছে না। এটা অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে আসাম সরকার এই রাজ্যের কুচবিহারের বাসিন্দাদেরকে এনআরসি নোটিশ ধরিয়েছে। এরকম প্রায় 2-3টি ঘটনা ইতিমধ্যে প্রকাশ্যে এসছে। মানে একদিকে তো বাংলা বিদেশি কথা তারা বলছেনই, এবং তার পাশাপাশি এনআরসি নোটিশ ধরানো হচ্ছে। কি বলবেন? অত্যন্ত কুৎসিত ব্যাপার ঘটছেন, এসবের বিরুদ্ধেই তো মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন। কুচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, 50 বছরের বেশি সময় ধরে এখানে থাকে, তাকে আসাম থেকে একটা এনআরসি নোটিশ পাঠিয়ে দিল। এখানে পাঠাচ্ছে, ওখানে এখতিয়ার আছে, যার পুরো বৈধ কাগজপত্র রাজবংশী পরিবারের, তাদের বলছে বিদেশি, অবৈধ। বাইরের রাজ্যে কথা বললে বাংলায় বলছে বিদেশি। আসামের মুখ্যমন্ত্রী বলছেন জনগণনার সময় যারা মাতৃভাষা বাংলা বলবে আমাদের বিদেশি খুঁজতে সুবিধা হবে। আমরা ভারতীয় নই যারা বাংলায় কথা বলি? পশ্চিমবঙ্গে থাকে, সারা ভারতবর্ষে থাকে বাঙালি, তারা সবাই বাংলাদেশি। তোমরা সীমান্ত পাহারা দিতে পারছো না, তোমাদের বিএসএফকে ডিঙিয়ে কখনো কেউ বাংলায় ঢুকছে, কখনো ত্রিপুরায় ঢুকছে, কখনো ওদিকে যাচ্ছে। এর বিরুদ্ধেই তো মমতা বন্দ্যোপাধ্যায়